নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি ভেজ মোমো। এই ভেজ মোমো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর গ্রেট করা, বাঁধাকপি গ্রেট করা, স্প্রিং অনিয়ন যাকে পেঁয়াজ পাতা কুচি বলে সেটাকে কুচি করে নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, রসুন একদম কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। ব্যাস এইটুকু উপকরণ হলেই আমাদের ভেজ মোমো রেডি হয়ে যাবে। ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে অল্প একটু নুন, চিনি আর সাদা তেল। এটাকে ভালো করে মেখে তারপরে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। হালকা হালকা করে মেখে এরকম ডোটা তৈরি করতে হবে। এই ডোটা তৈরি করে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে সাদা তেলটা যখন একটু গরম হয়ে যাবে ওর মধ্যে গাজর যেটা গ্রেট করে রেখেছিলাম, বাঁধাকপি যেটা গ্রেট করে রেখেছিলাম ওটা কিন্তু চিপে চিপে জলটা ফেলে দিয়ে তার মধ্যে অ্যাড করে দিতে হবে, নাহলে কিন্তু প্রচুর জল হয়ে যাবে। আর যা যা করেছিলাম রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি সব ওর মধ্যে একসাথে দিয়ে দেবো। দিয়ে এটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। এর মধ্যে হালকা নুন অ্যাড করে দিলাম, স্বাদ মতো নুন, হলুদ অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হচ্ছে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাঝে মধ্যে একটু নাড়া নাড়া দিয়ে নিতে হবে এটার মধ্যে। ভীষণ টেস্টি খাবার, ভীষণ টেস্টি। এর মধ্যে 1 চামচ মতো আমি সোয়া সস অ্যাড করে দিলাম, তারপরে চাট মশলা, বিট নুন, গোলমরিচ গুঁড়ো। নামানোর আগে কিন্তু এগুলো আমরা অ্যাড করব। দেখুন এরকম ভাজা ভাজা করে ঠিক এই ধরনের পুরটা হবে। ব্যাস গ্যাসটা অফ করে আমি পুরটা ঠান্ডা করে নেব। পুর আমার রেডি হয়ে গেছে। এই পুরটা একটু ঠান্ডা করে নেব। আপনারা যদি ধনেপাতা দিতে চান এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করে দিতে পারেন, আমি দিইনি। যে ময়দার ডোটা আমি রেডি করে রেখেছিলাম ওইটা এরকম খুবই ছোট্ট ছোট্ট করে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। আমি সবগুলো করে নিয়েছি। এবার একটা একটা করে অল্প ময়দা দেব, খুব একটা বেশি কিন্তু ময়দা দেব না, একদম অল্প ময়দা দিয়ে আস্তে আস্তে গোল করে পাকিয়ে বেলে নিতে হবে। দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে গোল করে বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো একবারে বেলে নেব। দেখুন সবগুলো বেলে নিয়েছি। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। এবার ওই গোলগুলো যে বেলে নিয়েছিলাম গোল গোল করে তার মধ্যে পুরটা দিয়ে জল নেবেন। জল নিয়ে পুরো কিনারায় জলটা অল্প অল্প করে লাগিয়ে নেবেন। তারপরে ওগুলো এক একটা দেখুন কিভাবে আমি মোমোর শেপ দিচ্ছি। বিভিন্ন ডিজাইনের আপনারা করতে পারেন। তো এটা এক ধরনের ডিজাইন, আমি অনেকগুলো ডিজাইন করেছি 4-5 রকমের। ওটা এক ধরনের ডিজাইন। দেখুন এই জল দিয়ে কিন্তু পুরো সাইডটা আমি জল লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরেক ধরনের ডিজাইন। এরকমও শেপ আপনারা দিতে পারেন। পুরটা মাঝখানে রেখে জল দিয়ে পুরো চারধারটা লাগিয়ে নেবেন। তাতে কি হবে, আপনার মোমোর ইয়েটা খুলে যাবে না, মোমোর থেকে পুরো বাইরে বেরিয়ে আসবে না, পুরটা ঠিক মতো ওর মধ্যে থাকবে। দেখুন আমি করে নিয়েছি সবকটা। একটা এরকম শেপ, একটা এরকম শেপ,
বিভিন্ন ধরনের শেপ দিয়েছি, আপনারা আপনাদের মতো করে শেপ দিতে পারেন এটার। এর মধ্যে কোন শেপটা ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সব কিছু করে নিয়েছি, করে নেওয়ার পরে আমি যেটা দেখাতে ভুলে গেছিলাম, এটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে। প্রত্যেকটা মোমোর গায়ে তেল ব্রাশ করে নিয়ে এটাকে আমি স্টিম কুকারে দিয়েছি। স্টিমে হবে ভেপারে। তেল ব্রাশ করে নিলে তাহলে সবকটা কিন্তু ছেড়ে ছেড়ে যাবে, একটার গায়ে একটা মোমো কিন্তু লেগে যাবে না। আমি সবকটা একবারেই কুক করেছি। 5 থেকে 10 মিনিট এটা ভেপারে রাখলেই আপনার মোমো রেডি।